আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাতু। আহলান ওয়াসাহলান মাহে রমাদান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনবিসি টিভি কর্তৃক নিয়মিত আয়োজন মাহে রমদান ব্যাপী আয়োজন আমার সিয়াম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যিনি আছেন হযরতুল আল্লাহ মুফতি হযরত মাওলানা মুসলিহুদ্দিন সালেহি দামাত বারকাতুহুল আলিয়া, খতিব, রূপগঞ্জ বাইতুন নূর জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। অনেক আয়াতে আল্লাহ তাআলা যাকাত এবং নামাজকে পাশাপাশি যৌগিক বর্ণনায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তা আজকে আমরা যেই বাছাই করেছি টপিক হিসেবে, তা হচ্ছে ইসলামী অর্থনীতিতে যাকাতের অবদান। ইসলামী অর্থনীতিতে যাকাতের অবদান এ বিষয়ে মুহতারামের কাছ থেকে আমরা কিছু কথা নেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি মিনহুল বিদায় ওয়া ইলাইহিন নিহায়া ওয়া ফি ইয়াদিহির রুশদ ওয়াল হিদায়াহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান ইখতাসসা বিল উসওয়াতিল হাসানাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সাদাকাল্লাহুল আযীম। অত্যন্ত সুন্দর একটি বিষয় আজকে বিজ্ঞ সঞ্চালক মহোদয় আমাদের এনবিসি টিভিতে আয়োজন করেছেন। সে বিষয়টি হলো যাকাতের ভূমিকা, যাকাতের গুরুত্ব, ফজিলত ইসলামী মুসলিম সমাজে। প্রিয় সুধী, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুরুতেই আমার মনে পড়ে যায়। আল্লাহর হাবিব বলেন, আয-যাকাতু কন্তরাতুল ইসলাম। যাকাত হলো ইসলামের মুসলিম সমাজের সেতুবন্ধন, আর্থিক সেতুবন্ধন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে বান্দাকে সৃজন করে তিনি 5টি ফরজিয়াত বিধানকে বান্দার উপরে দিয়েছেন, যেটা হকুল ইবাদা, যেটা হকুল আল্লাহর হক। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারীর হাদিসে ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতা ইলাইহি সাবিলা। রাহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেছেন যে ইসলামের 5টি বেনা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আজকে এই যাকাত বিষয় নিয়ে যদি আমি কথা বলি, আমরা দেখি পবিত্র কোরআনুল কারীমের 19টি সূরার শুরুতে, 19টি সূরার ভিতরে প্রায় 32টি আয়াতে কারিমার ভিতরে সরাসরি আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাতকে মুসলিম সমাজের ভিতরে নিসাবে মালিকের জন্য যাকাতকে ফরজ করে দিয়েছেন। এটা একটি আর্থিক ইবাদত। আজকে সমাজের বুকে একদল মানুষ এই যাকাতকে অস্বীকার করতেছে, যাকাতকে দিতে চায় না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ তিরমিজি শরীফের হাদিসে যে কিয়ামতের 15টি আলামত বলেছেন, তার ভিতরে একটি হলো যাকাতু মাগরামা, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। আজকে সেই অবস্থা আমরা উপনীত হয়েছি। প্রিয় সুধী, মানুষ আজকে যাকাত থেকে অনীহা করতেছে, যাকাত আজকে দিতে চাচ্ছে না। অথচ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যেখানেই নামাজের কথা বলছেন, সেখানে যাকাতের কথা বলছেন। রাইসুল ফুকাহা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা দেখি, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যেখানে নামাজের কথা বলেছেন, সেখানে তিনি যাকাতের কথা বলেছেন। সুতরাং এটা বোঝা যায় যে ব্যক্তি নামাজ আদায় করবে কিন্তু যাকাত আদায়ের সামর্থ্য থাকা সত্ত্বেও যাকাত দিবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামাজকে কবুল করবে না। তিনি কথাটি স্পষ্ট বলে দিয়েছেন। পাশাপাশি যাকাত দিচ্ছে, নামাজ পড়ে না, তার যাকাত কবুল হবে না, কবুল হবে না। প্রিয় সুধী, দেখেন যেমন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে যাকাত কেন নেওয়া হবে। যাকাত শব্দটি আরবি, এর অর্থ হলো আর-নুমাউ ওয়াত-তাহারাতু, বৃদ্ধি পাওয়া বা সম্পদ পবিত্র হওয়া। যাকাতের সংখ্যা দিতে গিয়ে ফিকুল মুয়াসসার গ্রন্থকার তিনি বলেন যে তামলিকুল মালি মাখসুসিন লিমুস্তাহিকিহি বিশরাইত মাখসুসাতিন, একটি নির্দিষ্ট সম্পদ তার হকদারকে নির্দিষ্ট পন্থায় দিয়ে দেওয়া হলো যাকাত। প্রিয় সুধী, আজকে যাকাতকে আমরা দিতে অস্বীকার করতেছি, দিচ্ছি না। যেমন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তিনি স্পষ্ট বলে দিয়েছেন, হে নবী, যারা যাকাত দিচ্ছে না, যারা সম্পদের ভুরি ভুরি পাহাড় করেছে, আল্লাযীনা ইয়াকনুজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা স্বর্ণ রূপা ধন সম্পদের পাহাড় করেছে কিন্তু আল্লাহর রাস্তাটাকে ব্যয় করে না, যাকাত দিচ্ছে না, সাদকা দিচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন।
দেখা যায় আযাবের হবে দুঃসংবাদ, দুঃসংবাদ। কিন্তু আল্লাহ এখানে বলছেন আযাবের সুসংবাদ দেন। এর মানে হলো আমরা যেমন বলি কাটা গায়ে লবণ দেওয়া, ঘর করার ভিতরে আলু পোড়া দেওয়া। এখানে আল্লাহ তাআলা তার শাস্তিটাকে দ্বিগুণ করার জন্য তাকে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কটূক্তি করে, ওই জাহান্নামীদেরকে তিনি কটূক্তি করে। মোহতারাম, এখানে কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যেন ধনীদের মধ্যে সম্পদগুলি পুঞ্জীবিত হয়ে না পড়ে, সেজন্য আল্লাহ তাআলা এই যাকাতের সুষম বন্টনমূলক সুন্দর ব্যবস্থাটা করেছেন। হ্যাঁ, দীর্ঘ সঞ্চালক যদি আমরা জাকাত দেই, আজকে জাকাতের যদি সুষম বন্টন থাকে, তাহলে সমাজের ভিতরে দারিদ্র মোচনে জাকাতের ভূমিকা অনেক বেশি, অপরিসীম। ইসলামী সমাজে যদি আমরা প্রকৃতভাবে সুন্দর মতো যে সহবে মালিক আমরা জাকাত দিয়ে দিই, তাহলে আমাদের ভিতরে আর দারিদ্র থাকে না। এই জাকাত না দেওয়ার কারণে আজকে সমাজের ভিতরে সম্পদের একদল সম্পদের পাহাড় করেছে, আরেকজন একেবারে নিচু হয়ে গেছে। সম্পদের আজকে এই মানে বিবরণ হওয়ার কারণে, পঞ্জীকৃত সম্পদ হওয়ার কারণে আজকে একদল লোক সিন্ডিকেটের মাধ্যমে সম্পদের ভুরি ভুরি পাহাড় করছে, আরেকজনের কোনো সম্পদ বলতে কিছু নেই। এই জন্য আজকে রাহাজানি, চুরি, ডাকাতি এগুলো বেড়ে গেছে। এর কারণ মানুষের সম্পদের অভ্যাস, যদি সম্পদ না থাকে তখন মানুষ অনেকে খাদ্যের জন্য, নিজের জীবন বাঁচানোর জন্য চুরি ডাকাতি নিয়ে নেয়। শুধু যদি আমরা জাকাতের সুষম বন্টন করি, তাহলে এই অবস্থাটা আর আমাদের থাকে না। আজকে সম্পদের 5টি বিষয় আল্লাহ তাআলা জাকাতকে ফরজ করেছেন: গৃহপালিত পশু, খনিজ সম্পদ, নগদ ক্যাশ, স্বর্ণ অলংকার, এরপর ব্যবসায়িক পণ্য, ফসল ও ফল ফলাদি। এই 5টি বিষয়ের উপরে জাকাত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সম্পদ যদি আমরা এই গৃহপালিত পশু, দেখা যায় ওটের বেলায় 5টা হলে এরপরে জাকাত দিতে হবে, পশুর 30টা হলে বকরি এরপরে জাকাত দিতে হবে, এরপরে বকরি যদি ছাগল বকরি 40টা, গরু যদি 30টা থাকে জাকাত দিতে হবে। আর সম্পদ যদি টাকা পয়সা, নগদ ক্যাশ, এগুলো যদি শতকরা আপনার 2.5 টাকা করে, যদি জাকাতের নিসাব হলো 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রৌপ্যের অধিক যদি কোনো ব্যক্তির সাথে যদি এই সম্পদ থাকে, তাকে জাকাত দেওয়া তার জন্য ফরজ। এখন আমরা কোথায় জাকাত দিব? আজকে জাকাতের নামে সমাজের ভিতরে একটা খেলনা শুরু হয়ে গেছে। দেখা যায় কেউ এরকম কিছু ধনাত্মশীল আছে, জাকাত যেমন আজকে আমরা দেখি যে সন্তানকে জাকাত দিয়েছে, বাবাও জাকাত খেয়েছে, দাদাও জাকাত খেয়েছে। এইভাবে সমাজের ভিতরে একটা রেওয়াজ চলে আসছে যে তুমি জাকাত খেয়েছো, তোমার দাদা খেয়েছে, বাবা খেয়েছে, খাইতেই থাকবা জাকাত, এখান থেকে আর ওঠার সুযোগ নেই। না, জাকাত কিন্তু মূলত এটা নয়। জাকাত হলো একজন মানুষকে সমাজের ভিতরে, মুসলিম সমাজে, সেজন্য পরবর্তী বছর আর হাত পাতে না হয়, তাকে এরকম এস্টাবলিশ করে দেওয়া। জাকাতের এটাই আমরা কামনা করি। এবং আজকে দেখা যায় জাকাত দিতে গিয়ে অনেক ধনাঢ্য ব্যক্তি, সম্পদ নিসাব মালিক, উনি দেখা যায় সুপার মার্কেটে গিয়া জাকাতের কিছু কাপড় ক্রয় করে, কিছু লুঙ্গি শাড়ি ক্রয় করে জাকাতের পণ্য পাওয়া যায়, দেখা যায় এইরকম করে সে টাক ভর্তি করে জাকাতের কাপড় কিনে এনে মানুষকে সিরিয়াল ধরে রোদ্রের ভিতরে রোজাদার মানুষকে দাঁড় করিয়ে দিয়ে জাকাতের কাপড় দিতে হয়। আগামীকাল অনেক জায়গায় আমরা দেখি এই জাকাতের কাপড় থেকে অনেক মানুষ হয়রানি হয়, অ্যাক্সিডেন্ট হয়, মানুষের হাতাহাতি হয়, মারামারি সেখানে হচ্ছে। মূলত এটা কিন্তু জাকাতের প্রকৃত নিয়ম নয়, সুন্নাত মাফিক, শরীয়ত মাফিক এটা নিয়ম নয়। এখানে সংজ্ঞায় বলা হয়েছে যে তামলিকুল মালে মাকসুসিন লিমুস্তাহিকিহি বিশরাইতি মাকসুসিন, যাকাত হলো এটা গরিবের হক। আল্লাহ তাআলা গরিবের হকটা আপনার ভিতরে ঢুকিয়েছেন, আপনি তাকে জাকাতের টাকাটা আপনি নিজ হাতে তাকে দিয়ে দিতে হবে, সম্মানের সহিত তাকে নিয়ে পৌঁছে দিতে হবে। ইভেন ফিকুল মুয়াসসারের উলামায়ে কেরাম বলছেন যে কেউ যদি গরিবকে জাকাতের টাকা দিবে, জাকাতের মাল তাকে দিবে, কিন্তু সে উপহার হিসাবে দিবে, কিন্তু মনে মনে জাকাতের নিয়ত করছে, জাকাতের আদায় হয়ে যাবে। দেখেন এই যে মুসলিমকে সম্মান দেওয়া, আর সেখানে একজন মুসলমানকে সারা দিন রোজাদার মানুষকে আমরা রোদের ভিতরে রেখে তাকে কষ্ট দিচ্ছি, এটা কিন্তু প্রকৃত জাকাত দেওয়া আদৌ ইসলাম এটা সমর্থন করে না। শুধু এই জন্য আমি বলবো যে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সেখানে বলে দিয়েছেন মাসারিফুজ যাকাত। আল্লাহ বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিবিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুল হাকিম। আল্লাহ তাআলা এখানে যাকাতের যে মাসারিফুর 8টি যাকাতের খাত, এটাও এখানে স্পষ্ট করে দিয়েছেন কাদেরকে জাকাত দিতে হবে। ফকির মিসকিন, ফকির মাল্লাহু শাইউন, যার কিছু আছে তাকে জাকাত দিতে হবে। মিসকিন মাল্লা শাইআলাহু, যার কিছু নেই তাকে জাকাত দিতে হবে। এরপরে ওয়াল আমিলিনা আলাইহা, যিনি জাকাতের টাকা উত্তোলন করেন তাকে সেখান থেকে জাকাত দিতে হবে। আজকে নতুন মুসলমান যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু যেটাকে নিষেধ করে গেছেন, ইসলাম এখন চতুর্দিকে
প্রকাশিত। সুতরাং এই জায়গাটা বন্ধ থাকলে চলে। এবং ফি সাবিলিল্লাহ ওয়া আবনি সাবিল, প্রতীক, অসহায়, এবং যিনি সম্পদের মালিক তিনি এখন এই মুহূর্তে অসহায় হয়ে গেছেন বা অনেক সম্পদের মালিক ঋণগ্রস্ত হয়ে গেছেন, ওয়াল গারিমিন, এই অবস্থা থেকে জাকাতের টাকা দিতে হবে। জাকাত দিয়ে দিতে হবে একেবারে যে ব্যক্তি হকদার তার হাতে উঠিয়ে দিত, এটাই শরীয়ত সমর্থপূর্ণ একটি দেখা যাচ্ছে সুন্নাত বিধান। জাকাতের নামে কিছু শাড়ি লঙ্গি বিতরণ করেই ভাবলো যে আমার জাকাত আদায় হয়ে গেছে, না, এক শ্রেণী। আরেক শ্রেণী হচ্ছে এমন আছে যে সমাজে ধনাঢ্য কিন্তু সে তার জাকাতের মালগুলো হিসাব করে দিচ্ছে না, লামসাম করে কোনো মতে দিচ্ছে না। এই যে আপনি বলছেন জাকাত একদম অস্বীকার করতেছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে স্পষ্ট করে দিয়েছেন, যে ব্যক্তি জাকাত দেয় নাই, জাকাতকে দিচ্ছে না, জাকাত অস্বীকার করলে তো সে সাথে সাথে কাফের হবে। আর যার জাকাত ফরজ হলো জাকাত দেয় নাই, সে স্পষ্ট একেবারে প্রকাশ্য ফাসেক, অপিষ্ট, যিনি শরীয়তের বিধানকে দিচ্ছে না, ঠিকমতো তার অন্তর্গত হচ্ছে না, এই ব্যক্তি ফাসেক, ফুজ্জার। যেমন সমাজ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জাকাত আদায় হওয়া সত্ত্বেও, ফরজ হওয়া সত্ত্বেও দিচ্ছে না, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই জাকাতের এই পয়সাগুলো বিষাক্ত সাপে পরিণত হবে, তার কপালে কালো দাগ থাকবে, সে তাকে তার নাকে মুখে সবল দিবে আর বলবে আনা কানজুল্লাক, আনা কানজুকা ওয়া মালুকা, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার সেই রেখে দেওয়া সম্পদ। তাকে কষ্ট দেওয়া হবে। এবং কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, তার এই জাকাতের এই সম্পদগুলো আল্লাহ তাআলা একত্রিত করে সেখানে জাহান্নামের ইন্ধনে সেগুলোকে একেবারে কয়লা করে তার এগুলো দিয়ে তার পার্শ্ব দেশে, তার ডানে, তার বামে, তার বুকে, তার নাকে মুখে, তার পিছনে পিছনে এগুলো দিয়ে ছেঁকা দেওয়া হবে আর বলবে আনা কানজুল্লাহ ওয়া মালু, এটা তোমার সম্পদ, এটা তোমার সেই গচ্ছিত অর্থ। আজকে এই যদি জাকাত না আদায় হয় অবশ্যই জাহান্নামের সেই ভয়াবহ শাস্তি এবং জাহান্নামের সেই বিষাক্ত সর্বের দর্শনের অপেক্ষা করতে হবে। সুতরাং আমি বলবো জাকাত ইসলামী একটি আর্থিক শরীয়তি ফরজ ইবাদত। আমরা যারা ধনাঢ্য হয়েছি, যারা মালিক নিসাবের পরিপূর্ণ মালিক হয়েছি, আমরা সমাজে জাকাত দিব, আরেকজনকে জাকাত দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব। যদি আমরা সামাজিকভাবে আজকে জাকাতকে পরিপূর্ণ দিয়ে দেই, যেমন আজকে আরেকটা কথা আমি না বললেই নয়, যে 7.5 ভরি স্বর্ণ আর 52 ভরি রূপ, এটা দেখা বর্তমান বাজারে দেখা যায় এটা অনেক তারতম্য, অনেক পার্থক্য। আগে এটা দুইটা মিলে এক ছিল, কিন্তু এখন এই পার্থক্য হয়েছে। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে মুত্তাকি ব্যক্তির কাজ হলো, যিনি আল্লাহওয়ালা, যিনি মুত্তাকি, যিনি পরহেজগার, তার কাজ হলো রূপের দিকে হিসাব করে জাকাত আদায় করা, যেন গরিবরা বঞ্চিত না হয়, গরিবরা সঠিকভাবে পায়। আর স্বর্ণের দিকে হিসাব করে আপনি জাকাত দিতে পারেন, কিন্তু তারপর বিষয় হলো রূপের দিকে খেয়াল করে জাকাত দিলে এটা উত্তম, সমাজের ভিতরে মানুষ একটু বেশি পাবে। আজকে একদল মানুষ জাকাত এবং সদকাতুল ফিতরকে এক করে ফেলছে। মনে রাখতে হবে জাকাত এটা বছর ঘুরে ফিরে যদি তার অতিরিক্ত সঞ্চিত সম্পদ থাকে, অথবা বছরের 2 প্রান্ত যদি অতিরিক্ত সম্পদ থাকে, তখন ওটা থেকে তাকে জাকাত যদি নিসাব পরিমাণ হয়, ওটা থেকে তাকে জাকাত দিতে হবে। এবং জাকাত অবশ্যই তাকে সম্পদের হিসাব করে জাকাত দিতে হবে। বেহিসাবে যদি তার পুরো সম্পদ জাকাত দিয়ে দেয়, পুরো সম্পদ সদকা করে দেয়, এটা সদকা হবে, সাধারণ দান হবে। আর জাকাত তখনই হবে যখন সম্পদের পাই টু পাই হিসাব করে, প্রতিটা সম্পদের হিসাব করে শরীয়ত মাফিক, শরীয়ত প্রদর্শিত ব্যক্তির উপর অর্পণ করা হয়, তখনই তার এই জাকাতটা আদায় হবে। মুহতারাম, আমাদের অনুষ্ঠান আমরা সংক্ষিপ্ত করতে আরেকটা যেটা না বললেই নয়, সেটা হলো আজকে দেখা যায় মিডিয়ার মাধ্যমে অনলাইনে অনেকে জাকাত খুঁজতেছে, অনেক মিডিয়ার মাধ্যমে অনলাইনে জাকাত চাচ্ছে। আমি বলবো যে একজন যিনি জাকাতে নেশাবে মালিক হয়েছে, আমি বলবো এই অন্ধবিশ্বাস হয়ে জাকাত না দিয়ে চাক্ষুষ যে সমাজে যে লোকগুলো আছে তাদের প্রতি জাকাত, অসহায় গরিব মিসকিন ফকির, তাদের হাতে জাকাত দেওয়াই উত্তম হবে। এটাই আমাদের জন্য কাম্য। আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ ইবাদত জাকাত আদায় করার তৌফিক দান করুক বলি আমিন। প্রিয় দর্শক, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, যারা ধনাঢ্য ব্যক্তি সমাজে আছেন, পৃথিবীর প্রতিটা সমাজে যে যেখানে আছেন, আপনাদের সম্পদের হিসাবগুলো কোনো একজন অভিজ্ঞ এবং বিশ্বস্ত আলেম দিয়ে হিসাব করিয়ে পুঙ্খানুপুঙ্খরূপে যদি আপনি জাকাত দিতে পারেন, তাহলে আপনার বাকি মালটা পবিত্র হবে। না হলে আপনি জাকাতখোর হবেন, আপনি নিজে জাকাত খেয়ে ফেলবেন। এর চাইতে ভালো আপনি কোনো ভালো একজন অভিজ্ঞ আলেম দিয়ে, আপনার মহল্লা হোক বা যে কেউ হোক, অভিজ্ঞ আলেমের কাছ থেকে আপনি পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব করে সেই হিসাব অনুযায়ী আপনি জাকাত দিয়ে বাকি মালগুলো আপনার জন্য বৈধ হবে, পবিত্র হবে। এই কামনা রেখে এনবিসি টিভির নিয়মিত আয়োজন আমার সিয়ামের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।